মমতা সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবং সেটা গোপন সিদ্ধান্ত অনুযায়ী উত্তর বাংলায় প্রায় আমার কাছে সংবাদ প্রায় 200-র মতো প্রাথমিক স্কুল যা রাজবংশী ভাষায় খোলবার পরিকল্পনা গ্রহণ করেছে এবং আগামী জানুয়ারি মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহে মুখ্যমন্ত্রী নিজে কুচবিহারে এসে তার ঘোষণা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এরই মধ্যে আমার কাছে খবর বিশ্বস্ত সূত্রে যে 200 স্কুলের কোনো নোটিফিকেশন হয়নি, কোনো রকম প্রচার হয়নি, গণমাধ্যমে কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। কোথায় স্কুল হবে কোথায় স্কুল হবে না তারও কোনো পরিকল্পনা এখন পর্যন্ত মানুষের কাছে প্রকট হয়নি। কিন্তু এরই মধ্যে কুচবিহারের আমার কাছে খবর যে প্রায় 197 জন কুচবিহার থেকে রিক্রুটমেন্ট হবে ওই স্কুলের জন্য। এবং শুধু তাই নয়, এই প্যারা টিচার এবং অফিস স্টাফ সহ চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়ে মোট প্রায় 750 জনের মতো রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এত বড় একটা সিদ্ধান্ত বা এত বড় একটা রিক্রুটমেন্ট তার কোনো সরকারি বিজ্ঞপ্তি ছাড়াই এই ধরনের রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এবং রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে এমন করে যে তৃণমূলের নেতারা লিস্ট করে ডিএম কুচবিহারকে জমা দিচ্ছেন এবং ডিএম সেই লিস্ট ডিপিওর কাছে পাঠিয়ে, অর্থাৎ ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে পাঠাচ্ছেন এবং সেই মোতাবেক অলরেডি কিছু অ্যাপয়েন্টমেন্ট লেটার কারোর কাছে পৌঁছে গেছে, অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয়েছে। এবং এই যে স্কুলগুলা খোলা হবে এটা অ্যাকচুয়ালি ভারত সরকারের টাকায়, যেমন সর্বশিক্ষা মিশন যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ সামগ্রিক শিক্ষা মিশন নামে অভিহিত, কেন্দ্রীয় সরকারের টাকায় এই ধরনের প্রাথমিক স্কুল খোলার কথা। সেই কেন্দ্রীয় সরকারের টাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চোরেদের মক্ষী রানী, তিনি গোপনে গোপনে তৃণমূল দলের নেতাদের দিয়ে লিস্ট করিয়ে ওই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদে যেমন করে টাকা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল, ঠিক তেমনি করে সেই লিস্ট করে তৃণমূলের নেতারা ডিএমকে দিচ্ছেন এবং ডিএম ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারকে দিয়ে তার নিয়োগপত্র পাঠিয়ে দিচ্ছেন। এটা অত্যন্ত অবাক এবং আশ্চর্যের। আমরা গত কয়েকদিন আগে আপনারা জানেন যে শিলিগুড়িতে উত্তরের উত্তরণ এই আলোচনা চক্রে আমাদের বিরোধী দলনেতা পরিষদীয় দলের সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এসেছিলেন। সেখানে আমার বক্তব্যে স্পষ্টভাবে কথা বলেছি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহোদয়কে এই ব্যাপারে হস্তক্ষেপ করবার জন্য অনুরোধ করেছি। তিনি ব্যাপারটাও খতিয়ে দেখছেন। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে কোনো নোটিফিকেশন হলো না, যারা চাকরি প্রার্থী তারা আবেদন করবার কোনো সুযোগ পেল না, তাহলে কি করে এই অবৈধ নিয়োগপত্র এরই মধ্যে জারি করা হয়েছে এবং অনেকের কাছে সেই নিয়োগপত্র পৌঁছে গেছে। আমরা এই ব্যাপারে তীব্র প্রতিবাদ করছি।
আমরা বারবার বলেছি যে পশ্চিম বাংলার চোরের রাজত্ব কায়েম করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। উত্তর বাংলার মানুষকে আবার নতুন করে ঠকাবার জন্যে, বৈষম্য তৈরি করবার জন্যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রলোভন দেখাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং এ ব্যাপারে ন্যায়সঙ্গত কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়কে অনুরোধ করেছি এবং পরিষদীয় দল ও আমাদের রাজ্য বিজেপি দলের পক্ষ থেকে এ ধরনের কাজের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে হাঁটব, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে তৃণমূলের পার্টির দপ্তর হিসাবে পরিণত করেছে।